বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। ধন্যবাদ। হযরত ইউসুফ আলাইহিস সালাম। আব্দুল্লাহ ইবনু ওমর রাজিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলেন, নিশ্চয়ই মর্যাদাবানের পুত্র মর্যাদাবান, তার পুত্র মর্যাদাবান, তার পুত্র মর্যাদাবান। তারা হলেন ইব্রাহিমের পুত্র ইসহাক, তার পুত্র ইয়াকুব ও তার পুত্র ইউসুফ আলাইহিস সালাম। তাদের উপর শান্তি বর্ষিত হোক। নবীগণের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম হলেন একমাত্র নবী যার পুরা কাহিনী একটি মাত্র সূরায় ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে। সূরা ইউসুফের ১১১টি আয়াতের মধ্য থেকে ৩ থেকে ১০১ আয়াত পর্যন্ত ৯৯টি আয়াতে ইউসুফের কাহিনী বিবৃত হয়েছে। এছাড়া অন্যান্য কেবল সূরা আনআম ৮৪ এবং সূরা মুমিন ৩৪ আয়াতে তার নাম এসেছে। সূরা নাজিলের কারণ: সত্য নবী এবং শেষ নবী জেনেও কপট ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি পদে পদে কষ্ট দিত এবং পরীক্ষা করার চেষ্টা করত। তাদের সমাজ নেতা ও ধর্মনেতাদের কাজই ছিল সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করা ও তার বিরুদ্ধে কুৎসা রটনা করা। এ সময় মক্কায় কোনো আহলে কিতাব বসবাস করত না এবং মক্কার লোকেরা ইউসুফ বা অন্য নবীদের সম্পর্কে কিছু জানতও না। ফলে মদিনার কুচক্রী ইহুদিদের একটি দল মক্কায় এসে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল যে, বলুন দেখি, কোন নবী শামে ছিলেন, অর্থাৎ সিরিয়ায় ছিলেন, অতঃপর তার ছেলেকে সেখান থেকে মিশরে বহিষ্কার করা হয়। তাতে ওই ব্যক্তি কেঁদে অন্ধ হয়ে যান। যদিও এটি ছিল বানোয়াট কথা, কেননা কেবলমাত্র কেঁদে কারো চোখ অন্ধ হয় না এবং এটি নবীগণের মর্যাদার খেলাফ। এ কথার জবাবে অতঃপর সূরা ইউসুফ পুরাটা একত্রে নাজিল হয়। তাদের পণ্ডিতেরা তৌরাত ইনজিলে বর্ণিত উক্ত ঘটনা আগে থেকেই জানত। তাওরাত, জাবুর, ইনজিল সবই ছিল হিব্রু ভাষায় রচিত। আমাদের রাসূল নিজের ভাষাতেই লেখাপড়া জানতেন না, অন্যের ভাষা জানা তো দূরের কথা। ইহুদি নেতাদের সূক্ষ্ম পলিসি ছিল এই যে, উক্ত বিষয়ে উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে জবাব দেওয়া আদৌ সম্ভব হবে না। ফলে লোকদের মধ্যে তার নবুয়াতের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হবে এবং তার বিরুদ্ধে প্রোপাগান্ডা জোরদার করা যাবে। বস্তুত তাদের প্রশ্নের উত্তরে ইউসুফ আলাইহিস সালাম ও ইয়াকুব পরিবারের প্রকৃত ঘটনা ওহী মারফত ধারাবাহিকভাবে আল্লাহ তার রাসূলকে বর্ণনা করে দেন, যা ছিল রাসূলের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মুজেজা। শুধুমাত্র ইউসুফের ঘটনাই নয়, আদম থেকে ঈসা পর্যন্ত কোরআনে বর্ণিত বাকি ২৪ জন নবী ও তাদের কওমের ঘটনাবলী বর্ণনা ছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম উল্লেখযোগ্য মুজেজা। কেননা তাদের কারো সাথে তার সাক্ষাৎ হয়নি, তাদের সম্পর্কে লিখিত কোনো বইপত্র সে যুগে ছিল না, আর তিনি নিজে কারো কাছে কখনো লেখাপড়া শিখেননি। অথচ বিশ্ব ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিগত যুগের শিক্ষণীয় ঘটনাবলী তিনি অত্যন্ত সুন্দরভাবে উম্মতকে শুনিয়ে গেছেন কোরআনের মাধ্যমে। এগুলোই তার নবুয়তের অন্যতম প্রধান দলিল ছিল। এরপরেও খাস করে ইউসুফ আলাইহিস সালাম ও তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের ঘটনাবলী ছিল বিগত ইতিহাসের এক অনন্য সাধারণ ঘটনা, যার প্রয়োজনীয় অংশগুলি গুছিয়ে একত্রিতভাবে উপস্থাপন করাই হল সূরা ইউসুফের অতুলনীয় বৈশিষ্ট্য। সুন্দরতম কাহিনী।
অন্যান্য নবীদের কাহিনী কোরআনের বিভিন্ন স্থানে প্রয়োজন অনুসারে বিক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে, কিন্তু ইউসুফ নবীর ঘটনাবলী একত্রে সাজিয়ে একটি সূরাতে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সম্ভবত সে কারণে এটিকে সুন্দরতম কাহিনী বলা হয়েছে। দ্বিতীয়ত, এর মধ্যে যেসব ঘটনা বর্ণিত হয়েছে তা যেমনই অলৌকিক তেমনই চমকপ্রদ ও শিক্ষণীয়। তৃতীয়ত, অন্যান্য নবীদের কাহিনীতে প্রধানত উম্মতের অবাধ্যতা ও পরিণামে তাদের উপর আপতিত গজবের কাহিনী এবং অন্যান্য উপদেশ ও হিকমতসমূহ প্রাধান্য পেয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিসসালামের কাহিনীতে রয়েছে দুনিয়ার তিক্ত বাস্তবতা এবং আল্লাহর উপরে অকুণ্ঠ নির্ভরতার সমন্বয়ে সৃষ্ট এক অতুলনীয় ও অভাবনীয় এক ট্র্যাজিক জীবননাট্য, যা পাঠ করলে যে কোনো বোদ্ধা পাঠকের জীবনে সৃষ্টি হবে সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা ও তার নিকটে আত্মসমর্পণের এক অনুপম উদ্দীপনা। আরবি ভাষায় কেন? আল্লাহ বলেন, আমরা একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। এর অন্যতম কারণ ছিল এই যে ইউসুফ আলাইহিসসালামের কাহিনী যারা জানতে চেয়েছিল তারা ছিল আরবীয় ইহুদি এবং মক্কার কোরায়েশ নেতৃবৃন্দ। তাই তাদের বোধগম্য হিসেবে আরবি ভাষায় উক্ত কাহিনী বর্ণনা করা হয়েছে এবং আরবিতেই সমগ্র কোরআন নাজিল করা হয়েছে। এতে একদিকে যেমন ভাষাগর্বী আরবরা কোরআনের অপূর্ব ভাষাশৈলীর কাছে হার মেনেছে, অন্যদিকে তেমনি কিতাবধারী ইহুদি নাসারা পণ্ডিতেরা কোরআনের বিষয়বস্তু ও বক্তব্যসমূহের সত্যতা ও সারবত্তা উপলব্ধি করে নিশ্চুপ হয়েছে। কাহিনীর সারসংক্ষেপ। কাহিনীটি শৈশবে দেখা ইউসুফের একটি স্বপ্ন দিয়ে শুরু হয়েছে এবং তার সমাপ্তি ঘটেছে উক্ত স্বপ্নের সফল বাস্তবায়নের মাধ্যমে। মাঝখানের ২২-২৩ বছর মতান্তরে ৪০ বছর অনেকগুলি বিয়োগান্ত ও চমকপ্রদ ঘটনার পূর্ণ। কাহিনী অনুযায়ী ইউসুফ শৈশবকালে স্বপ্ন দেখেন যে ১১টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র তাকে সিজদা করছে। তিনি এই স্বপ্ন পিতা হযরত ইয়াকুবকে বললে তিনি তাকে সেটা গোপন রাখতে বলেন, কিন্তু তা ফাঁস হয়ে যায়। ফলে এটা তার সুন্দর ভবিষ্যতের হাতছানি ভেবে সৎ ভাইয়েরা হিংসায় জ্বলে ওঠে এবং তারা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করে। অতঃপর তারা তাকে জঙ্গলের একটি পরিত্যক্ত অন্ধকূপে নিক্ষেপ করে। ৩ দিন পরে পথহারা ব্যবসায়ী কাফেলার নিক্ষিপ্ত বালতিতে করে তিনি উপরে উঠে আসেন। পরে ওই ব্যবসায়ীরা তাকে মিশরের রাজধানীতে বিক্রি করে দেয়। ভাগ্যক্রমে মিশরের অর্থ ও রাজস্ব মন্ত্রী কিতফির তাকে খরিদ করে বাড়িতে নিয়ে যান ক্রীতদাস হিসেবে। কয়েক বছরের মধ্যে যৌবনে পদার্পণকারী অনিন্দ্য সুন্দর ইউসুফের প্রতি মন্ত্রীর নিঃসন্তান স্ত্রী জুলাইখার আসক্তি জন্মে। ফলে শুরু হয় ইউসুফের জীবনে আরেক পরীক্ষা। একদিন জুলাইখা ইউসুফকে তার ঘরে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেয়। তাতে ইউসুফ সম্মত না হয়ে বেরিয়ে আসতে চাইলে পিছন থেকে জুলাইখা তার জামা টেনে ধরলে তা ছিঁড়ে যায়। দরজা খুলে বেরিয়ে আসতেই দুজনে ধরা পড়ে যায় বাড়ির মালিক কিতফিরের কাছে। পরে জুলাইখার সাজানো কথা মতে নির্দোষ ইউসুফের জেল হয়। জুলাইখা ছিলেন মিশর রাজ রাইয়ান ইবনু ওলীদের ভাগিনী। অনূন্য ৭ বছর জেল খাটার পর বাদশার এক স্বপ্নের ব্যাখ্যা দানের পুরস্কার স্বরূপ তার মুক্তি হয়। পরে তিনি বাদশার অর্থ ও রাজস্ব মন্ত্রী নিযুক্ত হন এবং বাদশার আনুকূল্যে তিনিই হন সমগ্র মিশরের একচ্ছত্র শাসক। ইতিমধ্যে কিতফিরের মৃত্যু হলে বাদশার উদ্যোগে বিধবা জুলাইখার সাথে তার বিবাহ হয়। বাদশার দেখা স্বপ্ন মোতাবেক মিশরে প্রথম ৭ বছর ভালো ফসল হয় এবং পরের ৭ বছর ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষের সময়
সুদূর কেনআন থেকে তার বিমাতা 10 ভাই তার নিকটে খাদ্য সাহায্য নিতে এলে তিনি তাদের চিনতে পারেন, কিন্তু নিজ পরিচয় গোপন রাখেন। পরে তার সহোদর একমাত্র ছোট ভাই বেনিয়ামিনকে আনা হলে তিনি তাদের সামনে নিজের পরিচয় দেন এবং নিজের ব্যবহৃত জামাটি ভাইদের মাধ্যমে পিতার নিকটে পাঠিয়ে দেন। বার্ধক্যতাড়িত অন্ধ পিতা ইয়াকুবের মুখের উপরে উক্ত জামা রেখে দেওয়ার সাথে সাথে তার 2 চোখ খুলে যায়। অতঃপর ইউসুফের আবেদনক্রমে তিনি সপরিবারে মিশর চলে আসেন। ইউসুফ তার ভাইদের ক্ষমা করে দেন। অতঃপর 11 ভাই ও বাপ-মা তার প্রতি সম্মানের সিজদা করেন। এভাবেই শৈশবে দেখা ইউসুফের স্বপ্ন সার্থক রূপ পায়। অবশ্য ইসলামী শরিয়াতে কারো প্রতি সম্মানের সিজদা নিষিদ্ধ। সংক্ষেপে এটাই হলো ইউসুফ আলাইহিসসালাম ও ইয়াকুব পরিবারের ফিলিস্তিন হতে মিশরে হিজরতের কারণ ও প্রেক্ষাপট, যে বিষয়ে ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল মূলত তাকে ঠকাবার জন্য। সূরাটি মক্কায় নাজিল হওয়ার কারণ। মক্কায় কোনো ইহুদি নাসারা বাস করত না। ইউসুফ ও ইয়াকুব পরিবারের ঘটনা মক্কায় প্রসিদ্ধ ছিল না এবং মক্কার কেউ এ বিষয়ে অবগতও ছিল না। তাহলে সূরা ইউসুফ কেন মক্কায় নাজিল হলো? এর জবাব এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সংবাদ মদিনায় পৌঁছে গেলে সেখানকার ইহুদি নাসারা নেতৃবর্গ তাওরাত ও ইনজিলের ভবিষ্যদ্বাণী অনুযায়ী তাকে ঠিকই চিনে ফেলে, কিন্তু অহংকার বশে মানতে অস্বীকার করে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তের জাল বুনতে শুরু করে। সে মোতাবেক শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মদিনায় হিজরত করতে না পারেন এবং মক্কাতেই তাকে শেষ করে ফেলা হয়, সেই কপট উদ্দেশ্য নিয়ে তাদের একদল ধুরন্ধর লোক মক্কায় প্রেরিত হয়। তারা এসে অস্পষ্ট ভঙ্গিতে প্রশ্ন করতে লাগল যে, বলুন, কোন নবীর এক পুত্রকে শাম হতে মিশরে স্থানান্তরিত করা হয়, কোন নবী সন্তানের বিরহ বেদনায় কেঁদে কেঁদে অন্ধ হয়ে যান, ইত্যাদি। জিজ্ঞাসার জন্য এ ঘটনাটি বাছাই করার অন্যতম কারণ ছিল এই যে, এ ঘটনাটি মক্কায় ছিল অপরিচিত এবং একটি সম্পূর্ণ নতুন বিষয়। অতএব মক্কার লোকেরাই যে বিষয়ে জানে না, সে বিষয়ে উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানার প্রশ্নই ওঠে না। ফলে নিশ্চয়ই তিনি বলতে পারবেন না এবং অবশ্যই তিনি অপদস্থ হবেন। তখন মক্কার কাফেরদের কাছে এ কথা রটিয়ে দেওয়া সম্ভব হবে যে মুহাম্মদ কোনো নবী নন, তিনি একজন ভণ্ড ও মতলববাজ লোক। বাপদাদার ধর্মের বিরোধিতা করার কারণে তখন লোকেরা তাকে হয়তো পিটিয়ে মেরে ফেলবে। যাই হোক, ইহুদিদের এ কুটচাল ও কপট উদ্দেশ্য সফল হয়নি। তাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে সূরা ইউসুফ নাজিল হয় এবং তাতে ইউসুফ ও ইয়াকুব পরিবারের ঘটনাবলী এমন নিখুঁতভাবে পরিবেশিত হয় যা তাওরাত ও ইনজিলেও ছিল না। বস্তুত এটি ছিল শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রকাশ্য মুজেজা। ইউসুফ আলাইহিসসালামের কাহিনী। ইউসুফ আলাইহিসসালামের পিতা ছিলেন ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিসসালাম। তারা সবাই কেনআন বা ফিলিস্তিনের হেব্রন এলাকার বাসিন্দা ছিলেন। ইয়াকুব আলাইহিসসালামের দ্বিতীয়া স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন ইউসুফ ও বেনিয়ামিন। শেষোক্ত সন্তান জন্মের পরপরই তার মা মৃত্যুবরণ করেন। পরে ইয়াকুব আলাইহিসসালাম তার স্ত্রীর অপর এক বোন লায়লাকে বিবাহ করেন। ইউসুফের সাথে মিশরে পুনর্মিলনের সময় ইনি মা হিসাবে সেখানে পিতার সাথে উপস্থিত ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম মিশরে পুত্র ইউসুফের সাথে 17 বছর মতান্তরে 20 বছর অধিককাল অতিবাহিত করেন। অতঃপর 147 বছর বয়সে সেখানেই ইন্তেকাল করেন। মৃত্যুকালে ওসিয়ত করে যান যেন তাকে বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী হেব্রন মহল্লায় পিতা ইসহাক ও দাদা ইব্রাহিম আলাইহিসসালামের পাশে সমাহিত করা হয়।
এবং তিনি সেখানেই সমাধিস্থ হন, যা এখন খলিল মহল্লা বলে খ্যাত। হজরত ইউসুফ আলাইহিসসালাম ১১০ বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন এবং তিনিও হেব্রনের একই স্থানে সমাধিস্থ হওয়ার জন্য সন্তানদের নিকটে ওসিয়ত করে যান। এর দ্বারা বাইতুল মুকাদ্দাস অঞ্চলের বরকত ও উচ্চ মর্যাদা প্রমাণিত হয়। হজরত ইয়াকুবের বংশধরগণ সকলে বনু ইসরাইল নামে খ্যাত হয়। তার ১২ পুত্রের মধ্যে মাত্র ইউসুফ নবী হয়েছিলেন। তার রূপ লাবণ্য ছিল অতুলনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজ রজনীতে ইউসুফ আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলে দেখলাম যে আল্লাহ তাকে সমগ্র বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক দান করেছেন। উল্লেখ্য যে সাহাবী বারা ইবনে আজেব রাযিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে পূর্ণচন্দ্রের সাথে তুলনা করেছেন, যেদিকে ইঙ্গিত করেই ফার্সি কবি গেয়েছেন, ইউসুফের সৌন্দর্য, ঈসার ফুক ও মূসার দীপ্ত হস্ততালু সবকিছুই যে হে নবী তোমার মাঝেই একীভূত। জুলাইখা রাযিয়াল্লাহুর গর্ভে ইউসুফ আলাইহিসসালামের ২টি পুত্র সন্তান হয়। তাদের নাম ছিল ইফরাইম ও মানশা। ইফরাইমের একটি পুত্র ও একটি কন্যা সন্তান হয়। পুত্র ছিলেন নুন, যার পুত্র ইউশা নবী হন, এবং কন্যা ছিলেন লাইয়া অথবা রাহমা, যিনি আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী ছিলেন। উল্লেখ্য যে বিগত নবীদের বংশতালিকার অধিকাংশ নিশ্চিতভাবে প্রমাণিত হয়। আল্লাহ সর্বাধিক অবগত। মিশরে ইউসুফের সময়কাল। মুহাম্মদ ইবনু ইসহাক বলেন, ওই সময় মিশরের সম্রাট ছিলেন আমালেকা জাতির জনৈক রাইয়ান ইবনে ওয়ালিদ। তিনি পরবর্তীকালে ইউসুফের কাছে মুসলমান হন এবং ইউসুফকে মিশরের সর্বময় ক্ষমতায় বসিয়ে বলেন, আমি আপনার চাইতে বড় নই, সিংহাসন ব্যতীত। এ সময় ইউসুফের বয়স ছিল মাত্র ৩০ বছর। পক্ষান্তরে তারিখুল আম্বিয়ার লেখক বলেন, ইউসুফ আলাইহিসসালামের কাহিনীতে মিশরে যুগ যুগ ধরে রাজত্বকারী ফেরাউন রাজাদের কোনো উল্লেখ না থাকায় অনেকে প্রমাণ করেন যে ওই সময় হাকসুস রাজারা ফেরাউনদের হটিয়ে মিশর দখল করেন এবং ২০০ বছর যাবৎ তারা সেখানে রাজত্ব করেন, যা ছিল ঈসা আলাইহিসসালামের আবির্ভাবের প্রায় ২০০০ বছর পূর্বের ঘটনা। উল্লেখ্য যে ইউসুফ আলাইহিসসালামের সময়কাল ছিল ঈসা আলাইহিসসালামের অনন্য ১৮০০ বছর পূর্বেকার। তবে সুলাইমান মানসুরপুরি বলেন আনুমানিক ১৬৮৬ বছর পূর্বের। হতে পারে কেউ ইউসুফের সময়কালের শুরু থেকে এবং কেউ তার মৃত্যু থেকে হিসাব করেছেন। তবে তার সময় থেকেই বনু ইসরাইলগণ মিশরে বসবাস শুরু করে। শৈশবে ইউসুফের লালন পালন ও চুরির ঘটনা। হাফেজ ইবনু কাসির বর্ণনা করেন যে ইউসুফ আলাইহিসসালামের জন্মের কিছুকাল পরেই বেনিয়ামিন জন্মগ্রহণ করেন। বেনিয়ামিন জন্মের পরপরই তাদের মায়ের মৃত্যু ঘটে। তখন মাতৃহীন ২ শিশুর লালন পালনের ভার তাদের ফুফুর উপরে অর্পিত হয়। আল্লাহ তাআলা ইউসুফকে এত বেশি রূপ লাবণ্য এবং মায়াশীল ব্যবহার দান করেছিলেন যে যেই তাকে দেখত সেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। ফুফু তাকে অত্যন্ত স্নেহ করতেন, একদণ্ড চোখের আড়াল হতে দিতেন না। এদিকে বিপত্নিক ইয়াকুব আলাইহিসসালাম মাতৃহীনা ২ শিশু পুত্রের প্রতি স্বাভাবিকভাবেই অধিকতর দুর্বল এবং সর্বদা ব্যাকুল থাকতেন। ইতিমধ্যে ইউসুফ একটু বড় হলে এবং হাঁটাচলা করার মতো বয়স হলে পিতা ইয়াকুব আলাইহিসসালাম তাকে ফুফুর নিকট থেকে আনতে চাইলেন, কিন্তু ফুফু তাকে ছাড়তে নারাজ। ওদিকে পিতাও তাকে নিয়ে আসতে সংকল্পবদ্ধ। শুরু হলো পিতা ও ফুপুর মধ্যে মহব্বতের টানাপোড়েন। ফলে ঘটে গেল এক অঘটন। অধিক পীড়াপিড়ির কারণে ইউসুফকে যখন তার পিতার হাতে তুলে দিতেই হলো, তখন
স্নেহান্ধ ফুপু গোপনে এক ফন্দি করলেন। তিনি স্বীয় পিতা হযরত ইসহাক আলাইহিসসালামের নিকট থেকে যে একটা হাসুলি পেয়েছিলেন এবং যেটাকে অত্যন্ত মূল্যবান ও বরকতময় মনে করা হতো, ফুফু সেই হাসুলিটিকেই ইউসুফ এর কাপড়ের নিচে গোপনে বেঁধে দিলেন। অতঃপর ইউসুফ তার পিতার সাথে চলে যাওয়ার পর ফুফু জোরে সোরে প্রচার করলেন যে তার মূল্যবান হাসুলিটি চুরি হয়ে গেছে। পরে তল্লাশি করে তা ইউসুফের কাছে পাওয়া গেল। ইয়াকুবী শরিয়াতের বিধান অনুযায়ী ফুফু ইউসুফকে তার গোলাম হিসেবে রাখার অধিকার পেলেন। ইয়াকুব আলাইহিসসালাম দ্বিরুক্তি না করে সন্তানকে তার ফুফুর কাছে পুনরায় সমর্পণ করলেন। এরপর যতদিন ফুফু জীবিত ছিলেন ততদিন ইউসুফ তার কাছেই রইলেন। এই ছিল ঘটনা, যাতে ইউসুফ নিজের অজান্তে চুরির অপরাধে অভিযুক্ত হয়েছিলেন। এরপর বিষয়টি সবার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল যে তিনি ছিলেন এ ব্যাপারে একেবারেই নির্দোষ। ফুপুর অপত্য স্নেহই তাকে ঘিরে এ চক্রান্ত জাল বিস্তার করেছিল। এ সত্য কথাটি তার সৎ ভাইদেরও জানা ছিল, কিন্তু এটাকেই তারা ইউসুফের মুখের উপরে বলে যখন আরেক বানোয়াট চুরির অভিযোগে বেনিয়ামিনকে মিশরে গ্রেফতার করা হয়। ইউসুফ তাতে দারুণ মনোকষ্ট পেলেও তা চেপে রাখেন। বলা বাহুল্য, শৈশবে যেমন ইউসুফ স্বীয় ফুফুর স্নেহের ফাঁদে পড়ে চোর সাব্যস্ত হয়ে ফুফুর গোলামি করেন, যৌবনে তেমনি জুলাইখার চক্রান্তে পড়ে মিথ্যা অপবাদে অনন্য ৭ বছর জেল খাটেন, যে ঘটনা পরে বর্ণিত হবে। ইউসুফের স্বপ্ন। বালক ইউসুফ একদিন তার পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে বলল, আমি স্বপ্ন দেখেছি যে ১১টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র আমাকে সিজদা করছে। একথা শুনে পিতা বললেন, বৎস, তোমার ভাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করো না, তাহলে ওরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ইবনু আব্বাস রাজিয়াল্লাহু ও কাতাদাহ বলেন, ১১টি নক্ষত্রের অর্থ হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের ১১ ভাই, এবং সূর্য ও চন্দ্রের অর্থ পিতা ও মাতা বা খালা। বস্তুত এ স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ পায় যখন মিশরে পিতা পুত্রের মিলন হয়। উল্লেখ্য যে স্বপ্ন ব্যাখ্যা করা জ্ঞানের একটি পৃথক শাখা। হযরত ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব সকলে এ বিষয়ে পারদর্শী ছিলেন। সম্ভবত এ কারণেই ইয়াকুব আলাইহিসসালাম নিশ্চিত ধারণা করেছিলেন যে বালক ইউসুফ একদিন নবী হবে। হযরত ইউসুফকেও আল্লাহ এ ক্ষমতা দান করেছিলেন, যেমন আল্লাহ এদিকে ইঙ্গিত দিয়ে বলেন, এমনিভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন নবী হিসাবে এবং তোমাকে শিক্ষা দিবেন বাণীসমূহের, অর্থাৎ স্বপ্নাদিষ্ট বাণীসমূহের, নিগূঢ় তত্ত্ব এবং পূর্ণ করবেন স্বীয় অনুগ্রহসমূহ, যেমন মিশরের রাজত্ব, সর্বোচ্চ সম্মান ও ধন সম্পদ লাভ এবং পিতার সাথে মিলন প্রভৃতি। তোমার প্রতি ইয়াকুব পরিবারের প্রতি যেমন তিনি পূর্ণ করেছিলেন ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি। নিশ্চয়ই তোমার পালনকর্তা সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। উপরোক্ত ৫ ও ৬ আয়াতে নিম্নোক্ত বিষয়গুলি ফুটে ওঠে, যেমন ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফের দেখা স্বপ্নকে একটি সত্য স্বপ্ন হিসেবে গণ্য করেছিলেন এবং এটাও উপলব্ধি করেছিলেন যে ইউসুফ এর জীবনে একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, সেজন্য তার জীবনে আসতে পারে কঠিন পরীক্ষাসমূহ। ভালো স্বপ্নের কথা এমন লোকের কাছে বলা উচিত নয় যারা তার হিতাকাঙ্ক্ষী নয়। সেজন্যই ইয়াকুব আলাইহিসসালাম বালক ইউসুফকে তার স্বপ্ন বৃত্তান্ত তার সৎ ভাইদের কাছে বলতে নিষেধ করেছিলেন। ইউসুফকে আল্লাহ ৩টি নেকমত দানের সুসংবাদ দেন। আল্লাহ তাকে মনোনীত করেছেন নবী হিসেবে এবং তাকে স্বপ্ন বৃত্তান্ত ব্যাখ্যা করার যোগ্যতা দান করবেন এবং তার প্রতি স্বীয় নেকমতসমূহ পূর্ণ করবেন। বলা বাহুল্য, এগুলির প্রতিটিই পরবর্তীতে বাস্তবায়িত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে, যা আমরা পরবর্তী কাহিনীতে অবলোকন করব।
এক্ষণে ইউসুফকে উপরোক্ত 6 আয়াতে বর্ণিত ওহী আল্লাহ কখন নাজিল করেছিলেন সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায় না। তবে 15 আয়াতের মর্মে বোঝা যায় যে তাকে কূপে নিক্ষেপ করার আগেই উপরোক্ত ওহীর মাধ্যমে তাকে সান্ত্বনা দেওয়া হয়। এটি নবুয়তের ওহী-এ কালাম ছিল না, বরং এটি ছিল মুসার মায়ের কাছে ওহী করার ন্যায় ওহী-এ ইলহাম, কেননা নবুয়তের ওহী সাধারণত 40 বছর বয়সে হয়ে থাকে। ভাইদের হিংসার শিকার হলেন। এটা একটা স্বভাবগত রীতি যে বিমাতা ভাইয়েরা সাধারণত পরস্পরের বিদ্বেষী হয়ে থাকে। সম্ভবত এই বিদ্বেষ যাতে মাথাচাড়া না দেয় সে কারণে ইয়াকুব আলাইহিসসালাম একই শ্বশুরের পরপর 3 মেয়েকে বিয়ে করেছিলেন। এরপরেও শ্বশুর ছিলেন আপন মামু। পরস্পরের রক্ত সম্পর্কীয় এবং ঘনিষ্ঠ নিকটাত্মীয় হওয়া সত্ত্বেও এবং নবী পরিবারের সার্বক্ষণিক দ্বীনী পরিবেশ ও নৈতিক প্রশিক্ষণ থাকা সত্ত্বেও বৈমাত্রেয় হিংসার কবল থেকে ইয়াকুব আলাইহিসসালামের দ্বিতীয় পক্ষের সন্তানেরা রক্ষা পায়নি। তাই বলা চলে যে ইউসুফের প্রতি তার সৎ ভাইদের হিংসার প্রথম কারণ ছিল বৈমাত্রেয় বিদ্বেষ। দ্বিতীয় কারণ ছিল সদ্য মাতৃহীন শিশু হওয়ার কারণে তাদের 2 ভাইয়ের প্রতি পিতার স্বভাবগত স্নেহের আধিক্য। তৃতীয় কারণ ছিল ইউসুফের অতুলনীয় রূপলাবণ্য, অনিন্দ্যসুন্দর দেহসৌষ্ঠব, আকর্ষণীয় ব্যবহার মাধুর্য এবং অন্যান্য সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য। চতুর্থ কারণ ছিল ইউসুফের স্বপ্ন বৃত্তান্তের কথা যে কোনোভাবেই হোক তাদের কানে পৌঁছে যাওয়া। বলা চলে যে শেষোক্ত কারণটি তাদের হিংসার আগুনে ঘৃতাহুতি দেয় এবং তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার শয়তানি চক্রান্তে তারা প্ররোচিত হয়। কিন্তু শয়তান যতই চক্রান্ত করুক, আল্লাহ বলেন, শয়তানের চক্রান্ত সর্বদাই দুর্বল হয়ে থাকে। ইউসুফের মধ্যে ভবিষ্যৎ নবুয়াত লুকিয়ে আছে বুঝতে পেরে ইয়াকুব আলাইহিসসালাম তার প্রতি অধিক স্নেহশীল ছিলেন, আর সে কারণে সৎ ভাইয়েরাও ছিল অধিক হিংসাপরায়ণ। বস্তুত এই হিংসাত্মক আচরণের মধ্যেই লুকিয়ে ছিল ইউসুফের ভবিষ্যৎ উন্নতির সোপান। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইসমাইল আলাইহিসসালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। আপনারা নিয়মিত আমাদেরকে শুনছেন, আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানান। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ। হযরত ইসমাইল আলাইহিসসালাম। আল্লাহ বলেন, এই কিতাবে আপনি ইসমাইলের কথা বর্ণনা করুন। তিনি ছিলেন ওয়াদা রক্ষায় সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রাসূল ও নবী। তিনি তার পরিবারবর্গকে সালাত ও জাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি স্বীয় পালনকর্তার নিকট পছন্দনীয় ছিলেন। সূরা মারিয়াম আয়াত 54-55। হযরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন পিতা ইব্রাহিম আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র এবং মা হাজেরার গর্ভজাত একমাত্র সন্তান। ওই সময়ে ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। শিশু বয়সে তাকে ও তার মাকে পিতা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে মক্কার বিজন ভূমিতে রেখে আসেন। সেখানে ইব্রাহিমের দোয়ার বরকতে আল্লাহর বিশেষ অনুগ্রহে জমজম কূপের সৃষ্টি হয়। অতঃপর ইয়ামেনের ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম গোত্র কর্তৃক মা হাজেরার আবেদনক্রমে সেখানে আবাদি শুরু হয়। 14 বছর বয়সে আল্লাহর হুকুমে মক্কার অনতি দূরে মিনা প্রান্তরে সংঘটিত হয় বিশ্ব ইতিহাসের বিস্ময়কর ত্যাগ ও কোরবানির ঘটনা। পিতা ইব্রাহিম কর্তৃক পুত্র ইসমাইলকে
স্বহস্তে কুরবানির উক্ত ঘটনায় শতবর্ষীয় পিতা ইব্রাহিমের ভূমিকা যাই থাকুক না কেন, 14 বছরের তরুণ ইসমাইলের ঈমান ও আত্মত্যাগের একমাত্র নমুনা ছিলেন তিনি নিজেই। তিনি স্বেচ্ছায় নিজেকে সমর্পণ না করলে পিতার পক্ষে পুত্র কুরবানির ঘটনা সম্ভব হতো কিনা সন্দেহ। তাই ওই সময় নবী না হলেও নবীপুত্র ইসমাইলের আল্লাহ ভক্তি ও দৃঢ় ঈমানের পরিচয় ফুটে উঠেছিল তার কথায় ও কর্মে। এরপর পিতার সহযোগী হিসেবে তিনি কাবা গৃহ নির্মাণে শরিক হন ও কাবা নির্মাণ শেষে পিতা পুত্র মিলে যে প্রার্থনা করেন, আল্লাহ পাক তা নিজ জবানিতে পবিত্র কোরআনে বর্ণনা করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। সূরা বাকারা আয়াত 127 থেকে 129। এভাবে ইসমাইল স্বীয় পিতার ন্যায় বিশ্বের তাবৎ মুমিন হৃদয়ে স্থায়ী আসন লাভ করেছেন। আল্লাহ তার প্রশংসায় সূরা মারিয়াম 54 আয়াতে বলেন, তিনি ছিলেন ওয়াদা রক্ষায় সত্যাশ্রয়ী, যা তিনি জবের পূর্বে পিতাকে আশ্বস্ত করে বলেছিলেন, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা কার্যকর করুন। আল্লাহ চাহেন তো আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা সাফফাত আয়াত 102। অতঃপর কাবা নির্মাণকালে পিতা পুত্রের দোয়ার বরকতে প্রথমত কাবা গৃহে যেমন হাজার হাজার বছর ধরে চলছে তাওয়াফ ও সালাত এবং হজ ও উমরার ইবাদত, তেমনি চলছে ঈমানদার মানুষের ঢল। দ্বিতীয়ত, সেখানে সারা পৃথিবী থেকে সর্বদা আমদানি হচ্ছে ফল ফলাদির বিপুল সম্ভার। তাদের দোয়ার তৃতীয় অংশ মক্কার জনপদে নবী প্রেরণের বিষয়টি বাস্তবায়িত হয় তাদের মৃত্যুর প্রায় 2500 বছর পরে, ইসমাইলের বংশে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মাধ্যমে। ইসমাইল আলাইহিস সালাম মক্কায় আবাদকারী ইয়ামেনের বনু জুরহুম গোত্রে বিবাহ করেন। তাদেরই একটি শাখা গোত্র কুরাইশ বংশ কাবা গৃহ তত্ত্বাবধানের মর্যাদাপূর্ণ দায়িত্বে নিয়োজিত হয়। এই মহান বংশেই শেষ নবীর আগমন ঘটে। উল্লেখ্য যে হযরত ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের 9টি সূরায় 25টি আয়াতে বর্ণিত হয়েছে। পিতার প্রতি শ্রদ্ধাবোধের বর্ণনা। পিতার প্রতি শ্রদ্ধাবোধের দৃষ্টান্ত। তিনি পিতার প্রতি কেমন শ্রদ্ধাশীল ও অনুগত ছিলেন তা নিম্নোক্ত ঘটনা দ্বারা বোঝা যায়। হাজেরার মৃত্যুর পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে দেখতে যান, তখন তার স্ত্রীকে কুশলাদি জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা খুব অভাবে ও কষ্টের মধ্যে আছি। জবাবে তিনি বলেন, তোমার স্বামী এলে তাকে আমার সালাম দিয়ে বলো যে তিনি যেন দরজার চৌকাঠ পাল্টে ফেলেন। পরে ইসমাইল বাড়ি ফিরলে ঘটনা শুনে বলেন, উনি আমার আব্বা এবং তিনি তোমাকে তালাক দিতে বলেছেন। ফলে ইসমাইল স্ত্রীকে তালাক দেন ও অন্য স্ত্রী গ্রহণ করেন। পরে একদিন পিতা এসে একই প্রশ্ন করলে স্ত্রী বলেন, আমরা ভালো ও সচ্ছলতার মধ্যে আছি, এবং তিনি আল্লাহর প্রশংসা করেন। ইব্রাহিম তাদের সংসারে বরকতের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করলেন। অতঃপর তাকে বলেন, তোমার স্বামী ফিরলে তাকে বলো যেন দরজার চৌকাঠ ঠিক রাখেন ও মজবুত করেন। ইসমাইল ফিরে এলে ঘটনা শুনে তার ব্যাখ্যা দেন ও বলেন, উনি আমার পিতা, তোমাকে স্ত্রীত্বে বহাল রাখার নির্দেশ দিয়ে গেছেন। এই ঘটনার কিছুদিন পর ইব্রাহিম পুনরায় আসেন। অতঃপর পিতা পুত্র মিলে কাবা গৃহ নির্মাণ করেন। প্রথম বিশুদ্ধ আরবি ভাষী। ইসমাইল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম স্পষ্ট আরবি ভাষা ব্যক্ত করেন ইসমাইল, যখন তিনি ছিলেন মাত্র 14 বছর বয়সের তরুণ। এখানে স্পষ্ট আরবি অর্থ বিশুদ্ধ আরবি ভাষা। এটাই ছিল কুরাইশি ভাষা, যে ভাষায় পরে কোরআন নাজিল হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে সকল ভাষাই আল্লাহ কর্তৃক ইলহামের মাধ্যমে সৃষ্টি হয়েছে
ইসমাইল ছিলেন বিশুদ্ধ কুরাইশি আরবি ভাষার প্রথম ইলহামপ্রাপ্ত মনীষী। এটি ইসমাইলের জন্য একটি গৌরবময় বৈশিষ্ট্য। এজন্য তিনি ছিলেন আবুল আরব বা আরবদের পিতা। অন্যান্য নবীগণের ন্যায় যদি ইসমাইল 40 বছর বয়সে নবুয়াত পেয়ে থাকেন, তাহলে বলা চলে যে ইসমাইলের নবুয়তি মিশন আমৃত্যু মক্কা কেন্দ্রিক ছিল। তিনি বনু জুরহম গোত্রে তাওহীদের দাওয়াত দেন। ইসরাইলি বর্ণনানুসারে তিনি 137 বছর বয়সে মৃত্যুবরণ করেন ও মা হাজেরার পাশে কবরস্থ হন। কাবা চত্বরে রুকনে ইয়ামিনীর মধ্যে তার কবর হয়েছিল বলে জনশ্রুতি আছে, তবে মক্কাতেই যে তার মৃত্যু হয়েছিল এটা নিশ্চিতভাবে ধারণা করা যায়। ইসমাইলের বড় মহত্ব এই যে তিনি ছিলেন জবিহুল্লাহ, অর্থাৎ আল্লাহর রাহে স্বেচ্ছায় জীবন উৎসর্গকারী, এবং তিনি হলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান পূর্বপুরুষ। আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করুক। তার সম্পর্কে ইব্রাহিমের জীবনীতে আলোচিত হয়েছে। জবিহুল্লাহ কে? উক্ত বিষয়ে মূলত কোনো মতভেদ নেই, কেননা মুসলিম ও আহলে কিতাব প্রায় সকল বিদ্বান এ বিষয়ে একমত যে তিনি ছিলেন হজরত ইসমাইল আলাইহিসসালাম, কেননা তিনি ইব্রাহিমের প্রথম পুত্র এবং হাজেরার গর্ভে জন্ম। তিনি মক্কাতেই বড় হন, সেখানেই বসবাস করেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। কুরবানির মহান ঘটনা মক্কাতেই ঘটে। তিনি কখনোই কেনআনে আসেননি। পিতা ইব্রাহিম তাকে নিয়ে মক্কায় কাবাগৃহ নির্মাণ করেন। পক্ষান্তরে ইসহাকের জন্ম হয় কেনআনে, বিবি সারার গর্ভে ইসমাইলের প্রায় 14 বছর পরে। শৈশবে তিনি মক্কায় এসেছেন বলে জানা যায় না। পবিত্র কোরআনের সূরা বাকারায় 133, 136 ও 140 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 84 নম্বর আয়াত, সূরা নিসার 163 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম 39 নম্বর আয়াত, সূরা সাফফাতের 100 থেকে 113 নম্বর আয়াতগুলিতে সর্বত্র ইসমাইলের পরেই ইসহাক ও ইয়াকুবের আলোচনা এসেছে। এ ব্যাপারে সকল ইসরায়েলি বর্ণনা একমত যে ইসমাইলের জন্মের সময় ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। পক্ষান্তরে ইসহাক জন্মের সময় ইব্রাহিমের বয়স ছিল অনূন্য 100 বছর এবং সারার বয়স ছিল অনূন্য 90 বছর। নিঃসন্তান ইব্রাহিম বৃদ্ধ বয়সে আল্লাহর নিকট একটি নেককার সন্তান প্রার্থনা করেছিলেন, যেমন, হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎকর্মশীল সন্তান দান করো। অতঃপর আমরা তাকে ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। সূরা সাফফাত আয়াত 100 থেকে 101। আর তিনিই ছিলেন প্রথম সন্তান ইসমাইল। অতঃপর ইসমাইলের কুরবানির ঘটনা শেষে যখন ইব্রাহিম কেনআনে প্রত্যাবর্তন করেন, তখন সেখানে ফেরেশতাদের আগমন ঘটে, যারা লূতের কওমকে ধ্বংস করতে যাওয়ার পথে তার বাড়িতে যাত্রা বিরতি করেন এবং সারার গর্ভে ইসহাক জন্মের পর ও তার ঔরসে পরবর্তীতে ইয়াকুব জন্মের সুসংবাদ প্রদান করেন। সূরা সাফফাত 101 আয়াতে ইব্রাহিমকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ শোনানোর পরে কুরবানির ঘটনা বর্ণনা শেষে 112 আয়াতে বলা হয়েছে, অতঃপর আমরা তাকে ইসহাক জন্মের সুসংবাদ দিলাম, যিনি নবী হবেন ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন। উক্ত আয়াতগুলির বর্ণনা পরস্পরায় স্পষ্ট বোঝা যায় যে প্রথম সুসংবাদপ্রাপ্ত সন্তানটি ছিলেন ইসমাইল, যাকে কোরবানি করা হয়। অতঃপর সুসংবাদপ্রাপ্ত সন্তান ছিলেন ইসহাক। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে বৃদ্ধ বয়সে দান করেছেন ইসমাইল ও ইসহাককে। নিশ্চয়ই আমার প্রতিপালক অবশ্যই দোয়া কবুলকারী। এখানে তিনি ইসমাইলের পরে ইসহাকের নাম উল্লেখ করেছেন। উপরোক্ত আলোচনায় একথা স্পষ্ট হয় যে জবিহুল্লাহ ছিলেন ইব্রাহিমের প্রথম সন্তান ইসমাইল।
এক্ষণে পূর্বের ও পরের যে সকল বিদ্বান ইসহাককে জবিহুল্লাহ বলেছেন, তারা মূলত ইসরাঈলী বর্ণনাসমূহের উপর নির্ভর করেছেন, যার প্রায় সবগুলি কাব আল আহবারের বর্ণনা থেকে নেওয়া হয়েছে। এই ইহুদি পণ্ডিত হজরত উমর রাজিয়াল্লাহু এর খেলাফতকালে ইসলাম গ্রহণ করেন এবং তাওরাত বিশেষজ্ঞ হিসাবে খ্যাত এই ব্যক্তি নানা বিকৃত বর্ণনা পরিবেশন করেন। এটা ছিল আরবদের প্রতি ইহুদিদের চিরন্তন বিদ্বেষের বহিঃপ্রকাশ মাত্র, কেননা ইসমাইল ছিলেন আরব জাতির পিতা, যিনি হেজাজে বসবাস করতেন, আর তার বংশেই এসেছিলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে ইসহাক ছিলেন ইয়াকুবের পিতা, যিনি কেনআনে বসবাস করতেন, আর ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল, যার দিকেই বনু ইসরাইলকে সম্বন্ধ করা হয়। ফলে হিংসুক ইসরাইলীরা আরবদের সম্মান ছিনিয়ে নেয়ার জন্য আল্লাহর বাণীকে পরিবর্তন করতে চেয়েছে এবং ইসমাইলের বদলে ইসহাকের নাম জবিহুল্লাহ বলে প্রচার করেছে, যা স্রেফ মিথ্যা ও অপবাদ মাত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ইসমাইল আলাইহিসসালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। আপনারা নিয়মিত আমাদেরকে শুনছেন, আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানান। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ। হজরত ইসমাইল আলাইহিসসালাম। আল্লাহ বলেন, এই কিতাবে আপনি ইসমাইলের কথা বর্ণনা করুন। তিনি ছিলেন ওয়াদা রক্ষায় সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রাসূল ও নবী। তিনি তার পরিবারবর্গকে সালাত ও জাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি স্বীয় পালনকর্তার নিকট পছন্দনীয় ছিলেন। সূরা মারিয়াম আয়াত 54-55। হজরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন পিতা ইব্রাহিম আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র এবং মা হাজেরার গর্ভজাত একমাত্র সন্তান। ওই সময়ে ইব্রাহিমের বয়স ছিল ৮৬ বছর। শিশু বয়সে তাকে ও তার মাকে পিতা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে মক্কার বিজন ভূমিতে রেখে আসেন। সেখানে ইব্রাহিমের দোয়ার বরকতে আল্লাহর বিশেষ অনুগ্রহে জমজম কূপের সৃষ্টি হয়। অতঃপর ইয়ামেনের ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম গোত্র কর্তৃক মা হাজেরার আবেদনক্রমে সেখানে আবাদি শুরু হয়। ১৪ বছর বয়সে আল্লাহর হুকুমে মক্কার অনতি দূরে মিনা প্রান্তরে সংঘটিত হয় বিশ্ব ইতিহাসের বিস্ময়কর ত্যাগ ও কোরবানির ঘটনা। পিতা ইব্রাহিম কর্তৃক পুত্র ইসমাইলকে স্বহস্তে কুরবানির উক্ত ঘটনায় শতবর্ষীয় পিতা ইব্রাহিমের ভূমিকা যাই থাকুক না কেন, ১৪ বছরের তরুণ ইসমাইলের ঈমান ও আত্মত্যাগের একমাত্র নমুনা ছিলেন তিনি নিজেই। তিনি স্বেচ্ছায় নিজেকে সমর্পণ না করলে পিতার পক্ষে পুত্র কুরবানির ঘটনা সম্ভব হতো কিনা সন্দেহ। তাই ওই সময় নবী না হলেও নবীপুত্র ইসমাইলের আল্লাহ ভক্তি ও দৃঢ় ঈমানের পরিচয় ফুটে উঠেছিল তার কথায় ও কর্মে। এরপর পিতার সহযোগী হিসেবে তিনি কাবা গৃহ নির্মাণে শরিক হন ও কাবা নির্মাণ শেষে পিতা পুত্র মিলে যে প্রার্থনা করেন, আল্লাহ পাক তা নিজ জবানিতে পবিত্র কোরআনে বর্ণনা করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। সূরা বাকারা আয়াত ১২৭-১২৯। এভাবে ইসমাইল স্বীয় পিতার ন্যায় বিশ্বের তাবৎ মুমিন হৃদয়ে স্থায়ী আসন লাভ করেছেন। আল্লাহ তার প্রশংসায় সূরা মারিয়াম ৫৪ আয়াতে বলেন, তিনি ছিলেন ওয়াদা রক্ষায় সত্যাশ্রয়ী, যা তিনি জবের পূর্বে পিতাকে আশ্বস্ত করে বলেছিলেন, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা কার্যকর করুন,
আল্লাহ চাহেন তো আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা সাফফাত আয়াত 102।